হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ। কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন আজকে আপনার জন্য আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটি শুরু করি। রাত তখন 1টার ঘর। শহরের কোলাহল থেমে গেছে, চারিপাশ নিস্তব্ধ। কিন্তু তখন হাওড়া থেকে ছাড়ে এক লোকাল ট্রেন পুরুলিয়া অভিমুখে। লোকেরা বলে এই ট্রেনের শেষ কামরাটা অভিশপ্ত, একবার ঢুকলে আর সহজে ফেরা যায় না। তো চলুন আজকের ঘটনাটি শুরু করি। অরিত্র এক সাধারণ অফিস কর্মী হাওড়া স্টেশনে দাঁড়িয়েছিল শেষ ট্রেনটা ধরতে হবে বলে, আর না হলে সারা রাত এখানেই কাটাতে হবে। ট্রেন এলো, সে তাড়াতাড়ি উঠে পড়ল। কামরাগুলো ছিল প্রায় খালি, শেষ কামরাটা একেবারেই ফাঁকা। মনে হলো একটু আরাম করা যাক, কিন্তু 10 মিনিট পরেই বদলে গেল সব কিছু। হঠাৎ সমস্ত বাতি নিভে গেল। কামরায় একটা ঠান্ডা শীতল হাওয়া ঢুকে পড়ল। একটা ফিসফিসানি ভেসে এলো কানে। চলে যা, এটা তোর জায়গা নয়, চলে যা। অরিত্র তাকিয়ে দেখল পাশে বসে আছে এক সাদা শাড়ি পরা মহিলা। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে যখন মাথা তুলল তখন অরিত্রের দম বন্ধ হয়ে এলো। তার চোখে কোনো মনি নেই, চোখ কেবল সাদা। আর সে বলল, এই কামরা মৃতদের জন্য, তুই তো এখনো বেঁচে আছিস। অরিত্র গলা খুলে চিৎকার করতে পারছে না। সে হঠাৎ করে ছুটে পাশের কামরায় চলে যায় আর জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরদিন সকালে খবরের কাগজে ছোট্ট একটা লাইন ছাপা হয়। শেষ রাতে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল এক যুবক। আশ্চর্যজনকভাবে সে এখনো অক্ষত, কিন্তু সে শুধু একটা কথাই বলে যাচ্ছে, শেষ কামরায় ওরা ছিল, শেষ কামরায় ওরা ছিল, ওরা এখনো আছে, ওরা এখনো আছে। তুমি যদি কখনো এইরকম ট্রেনে চড়ো, খেয়াল রেখো শেষ কামরায় ভুলে ওঠো না। তুমি জানো না সেখানে কে বসে আছে আর তোমার জন্য কি অপেক্ষা করছে। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও পরের গল্প কোনটা শুনতে চাও।